আমার বোনেরা ভাইয়েরা এতিম করছে যারা তাদেরকে মাসি চাই আর কিচ্ছু চাই না মাসি চাই রাকিব রে আপু কইয়া গারে ডাকা দিবি রে রাকিব রে ভগবানের বুঝাই দা মাসি চাই ভগমা আমার বোনেরা দিলে কুলকালি হইরা গেছে মা। আমার ভাইয়ের এভাবে মৃত্যু আমরা কোনোদিন আশা করিনি। আমার ভাইয়ের যেভাবে ওরা হত্যা করছে, আমার ভাই অনেক দেশপ্রেমিক ছিল, দেশকে অনেক ভালোবাসতো, তার ফ্যামিলিকে ঠিক মতন সময় দিত না। মেয়েরা প্রায় সবই বলতো আপু তুমি আমাদের কাছে থাকো, ও বলতো না আমার এই সমস্যা, আমার এই সমস্যা, এই সমস্যা। লাস্ট তখন শনিবারে যায়, তখনও তার বড় মেয়েটা বলছে আব্বু তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে যেও না আব্বু, তুমি আমাদেরকে ছেড়ে যেও না। আমার ভাই বলে দেখছো মেয়েটা কি পাগল নাকি, ও খালি আমার আটকায় আমারে আটকায় এভাবে। সে তারপরও কথা শুনছে না মেয়ের, ওর মতো চলে গেছে। আমার ভাইয়ের যারা আমি এভাবে হত্যা করছে, আমি তাদের বিচার চাই। আমার ছোটো ভাই শুক্রবারে বিকেল না শনিবারে বিকেলে চলে গেল। চলে যাওয়ার পরে আমাকে বললো যে আপনি কি মুজিবুর রহমান ভূঁইয়া? আমি যে মুজিবুর রহমান ভূঁইয়া। আমি কি মোতালেবের ভাই? আমি যে আমি মোতালেবের ভাই। কয় মোতালেব কো? আমি মোতালেব তো চাকরিতে গেছে। কয় মোতালেব কিছু শুনছেন? আমি কি না মোতালেব তো চাকরি থেকে শুনছি না। কয় মোতালেব তো অসুস্থ, মোতালেব তো হাসপাতাল। 10-15 মিনিট পরে আপনারা গাড়ি নিয়ে আসেন, মোতালেব মারা গেছে। কীভাবে মারা গেল? তখন আমরা হতাশ হয়ে গেছি, আমরা কান্নাকাটি লাগবে। পরে কইতেছি কয় মোতালেব সন্ত্রাসী গুলিতে মারা গেছে। আমাদের জন্য অনেক কষ্টের এবং অনেক সুখের। ও আমাদের সংসারে একটা রত্ন ছিল এবং সে একজন দেশপ্রেমিক ছিল। আমরা সবাই আমাদের পরিবারের পক্ষ থেকে আমি বলতেছি এটাই যে আমরা ওর খুনের বিচার চাই এবং তার যে 3টা সন্তান আছে তাদের ভবিষ্যৎ যেন সরকারে দেখে। ছোটবেলা থেকে আমরা যেহেতু এক গ্রামে থাকতে যে একসাথে চলাফেরা, অনেক ভালো মানুষ ছিল। আমি বাসায় বলতে পারবো না যে ওনার আজকে নাই, এটা মানতে পারতেছি না। ওর যেভাবে আসতে ওর বিচার হওয়ার দরকার আছে না, বিচার হব, আমরা চাই যে সর্বোচ্চ বিচার হোক। কি বলবো, আসলে ভাই বেড়াদার যারা আছে সবার সাথে মানে আন্ডারস্ট্যান্ডিং চলাফেরা, ঠিক আছে, সবার সাথে মিশা, হ্যাঁ খুবই একটা ভালো জিনিস। আমার আঙ্কেলের সুস্থ বিচার চাই আমি দেশের কাছে, কর্মকর্তা কাছে সৈনিকের কাছে, তাদের জানি ফাঁসি হয়, তাদের জানি ফাঁসি চাই আর কিছু চাই নাই। আমার বোন এতিম হয়েছে, আমার খালাতো ভাই এতিম হয়েছে, তার ফাঁসি চাই, আমরা কিচ্ছু চাই না। আমার বোন এতিম হয়েছে, দেশের জন্য মরছে, দেশের জন্য লড়াই করে গেছে, সৈনিক হয়েছে মরছে। শুক্রবারে আসছিল, গত শুক্রবার সে আসছিল, শেষ আসার পর সে বাড়িতে ছিল, রাত্রটা ছিল। শনিবারে সকালে দুপুরের দিকে বাড়ি থেকে যাওয়ার সময় তার মেয়ে বড়টা বলছে যে বাবা যাইও না, তোমার যাইতে দিব না, তো আমাদের নিয়ে সময় চলো ওইখানে, তুমি যাইও না। এইভাবে অনেক কথা বলছে তার সাথে, তিক্ততার সাথে তার মেয়েকে রাখিয়া তারপরে সে ইয়েতে চাকরিতে গেছে। হঠাৎ করে একটা ফোন আসলো, ফোন এসে বললো যে আশঙ্কাজনক, আপনারা তাড়াতাড়ি চলে আসেন, মানে চিটাগাং চলে যাওয়ার জন্য বলছে। পরবর্তী পর্যায়ে আরেকজন ফোন দেওয়া করলো যে উনি মারা গেছে। গার্জিয়ানের পক্ষ থেকে আমরা শুধু এইটাই চাই যে আর কারো এই ধরনের ঘটনা যেন না হয়।